18 সালের কোটা সংস্কার আন্দোলনের পায়োনিয়ার। এই আন্দোলন আমরা সফল করেছি। পরবর্তীতে যে সময় আবারও 24 সালে কোটা ফিরে আসে, তখন কিন্তু আমরা বিএনপিকে প্রস্তাব দিই যে এই আন্দোলন শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কার আন্দোলনে কিভাবে পরিণত করা যায় সে বিষয়ে দল হিসেবে বিএনপির চিন্তা করা উচিত। সেই সময় বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদের সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন। আমরা এই প্রস্তাবটি দিয়েছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে, অর্থাৎ জনাব তারেক রহমানের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আন্দোলন সংগ্রামের সম্পর্ক। জনাব তারেক রহমান তিনি কেন ঝিনাইদহ 4 আসনে আমাকে নমিনেশন দিলেন? নিশ্চয়ই এই আন্দোলন সংগ্রামের যে ইতিহাস, এবং অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে জনাব তারেক রহমানের আসলে কতটুকু ভূমিকা ছিল এই গণ অভ্যুত্থানে। আমি নিশ্চয়ই বললাম আপনাদের মাঝে যে এই গণ অভ্যুত্থানে তিনি সমন্বয় করেছেন, তিনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন সেইভাবে কিন্তু আমরা সমন্বয় করেছি, এবং এক্ষেত্রে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনিও অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। কিন্তু সামগ্রিক এই আন্দোলনের যিনি সমন্বয় বা তত্ত্বাবধায়কের ভূমিকায় ছিলেন, বিশেষ করে যারা আমরা যুগপৎ আন্দোলনের সারথী রাজনৈতিক দল ছিলাম, তিনি ছিলেন জনাব তারেক রহমান। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। জনাব তারেক রহমান বিএনপিকে সংগঠিত করার জন্য চেষ্টা করছেন, এবং আমি তার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান বাস্তবায়নের একজন সারথী হিসেবে বিএনপিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে যে আলোচনা হয়েছে সেটি স্বাভাবিকভাবে, যেহেতু আমি ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করছি, সেখানে কি কি সংকট রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে কি করা যায় আমি তার কাছে বিস্তারিত তুলে ধরেছি, এবং তিনি ঝিনাইদহ 4 আসনে নির্বাচনী জনসভায় আসবেন, যেটি আগেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমাকে জানিয়েছিলেন, এবং আজকেও আমি সেই বিষয়টি তাকে জানিয়েছি। ইনশাল্লাহ ঝিনাইদহ 4 আসনের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, জনাব তারেক রহমান আপনাদের মাঝে আসছে, এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমাকে আমার পাশে থাকা এবং ঝিনাইদহ 4 আসন থেকে আমি যাতে নির্বাচন করি, আমি আশাবাদী সেখানে বিএনপির আরও কয়েকজন প্রার্থী ছিলেন, তারা জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে আমাকে সহযোগিতা করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন। এইবারের নির্বাচনে আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, অর্থাৎ যদি উচ্চকক্ষে বেশি আসন পেতে হয় সেক্ষেত্রে ধানের শীষ প্রতীকের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। তো আমি আশাবাদী বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ, হাইকমান্ডের যে সিদ্ধান্ত, জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বাইরে কেউ যাবে না। সাময়িকভাবে হয়তো কেউ কেউ সংক্ষুব্ধ আছে, কিন্তু তারা সবাই জনাব তারেক রহমানের সাথে কাজ করবেন, আমাদের সাথে কাজ করবেন, এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বিজয়ী করবেন। আজকের আলোচনা অত্যন্ত আবেগঘন ছিল, যেহেতু দীর্ঘ সময় পরে তার সাথে সাক্ষাৎ হয়েছে। আসলে এই আবেগঘন মুহূর্তের বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না। তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, তার প্রতি ভালোবাসা রয়েছে, তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা কাজ করে যাব, এবং তিনি যে স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশ গঠন, যেখানে মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাস্তবায়িত হবে। এবং আজকে তার সাথে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন আমি শুধু স্বপ্ন দেখছি না, আমার পরিকল্পনা রয়েছে, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি তাকে আশ্বস্ত করেছি যে ইনশাল্লাহ আপনার সাথে ছিলাম, আছি, থাকব। আপনার পরিকল্পনা বাস্তবায়নে অতীতে যেভাবে আপনার নেতৃত্বে আমরা লড়াই করেছি, ভবিষ্যতেও আপনার সাথে থেকে বিএনপিকে ক্ষমতায় আনা এবং রাষ্ট্র পুনর্গঠনে কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।